আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো এসে থাকে। তো অনেকে কনফিউশনে পড়ে যান যে কীভাবে এই টাইপের ম্যাথগুলো করতে হয়। তো আজকে এমন টাইপের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো আজকে এই ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখুন এখানে √3 তারপরে এক্স, যদি এই ফরম্যাট থাকে তাহলে এক্সের উপর 1/3 হবে। অর্থাৎ এটার যে মেন সূত্রটা হচ্ছে যে ভিতরে এখানে এন থাকবে, এখানে ধরুন এ থাকবে। যদি এরকম থাকে বেস এ লিখে 1/n লিখতে হবে। অর্থাৎ এখানে যত সংখ্যায় থাকুক, যদি 3 থাকে 1/3, যদি 4 থাকে 1/4, তো এইভাবে লিখতে হয়। তাহলে সমাধানটি খেয়াল করুন। এখানে থ্রি এক্স আর এখানে 1/10। তো এটাকে আমরা লিখতে পারি সূত্র ফরম্যাট অনুসারে। যদি এরকম থাকে 3, তাহলে পাওয়ার 1/3 হবে, আর এখানে হবে 1/10। তাহলে আমাদের যেহেতু এখানে এক্সের মান বের করতে বলছে, তাহলে আমরা এক্সটাকে হচ্ছে সিঙ্গেল রাখার চেষ্টা করব। এখানে 1/3 যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করব। তো পাওয়ারটা বাদ দিতে আমাদেরকে উভয় পাশে 3 পাওয়ার নিতে হবে। তো এইভাবে আমরা 3 পাওয়ারটা নেব, যে উভয় পাশে নেব, যেহেতু সমতা করতে হবে উভয় পাশে নিতে হবে। এইভাবে উভয় পাশে নিব। তাহলে এখানে খেয়াল করুন, এখানে এক্সের উপর যে পাওয়ার আছে 1/3 এবং তার উপরে যে 3 আছে, তো পাওয়ারে কী হয়? গুণ হয়। সেটা কোথা থেকে আসছে? সূচকের ফরম্যাট থেকে আসছে। এখানে a⁴m, তার উপর যদি n থাকে তাহলে কী হয়? পাওয়ার পরে গুণ হয়। এটা সূচকের সূত্র, mn হবে। তো এইভাবে এই ফরম্যাট থেকে, এই সূত্রটা থেকে এটা আসছে। তাহলে এখানে কত হবে? x⁴ 1/3 × 3 হবে, আর এখানে থাকবে 1-এর উপর 3 আসলে 3 হবে, এবং 10-এর উপর 3 আসলে 1 দিয়ে 3টা 0 হবে। তাহলে এখানে এই 3 কাটা, তাহলে থাকবে কি? এই পাশে থাকবে x এবং এই পাশে থাকবে 1/1000। তাহলে x = 1/1000-কে কীভাবে লিখবেন? ভাগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে উপরে যে কোনো সংখ্যায় থাকুক, নিচে 1-এর পরে যতটা শূন্য থাকবে উপরে ঠিক তত গড় আগে দশমিকটা দিতে হবে। তাহলে এখানে খেয়াল করুন যে 1-এর পরে যেহেতু 0 3টা আছে, তাহলে উপরে 1 সহ তার আগে 0 দিয়ে ফিল আপ করে তার আগে দশমিক দিব। তাহলে দেখুন পিছন থেকে যদি শুরু করি, এখানে 1, তারপরে 0, তারপরে 0, তাহলে 1 2 3, তার আগে একটা দশমিক দিব। তাহলে এইভাবে হচ্ছে লিখতে হয়। তাহলে এক্সের মানটা বের হয়ে গেল। এইভাবে আপনারা ভেঙে ভেঙে সলিউশন করবেন। যদি এইভাবে ভেঙে ভেঙে সলিউশন করেন, বেসিক স্ট্রং করেন, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে আপনার ম্যাথে কোনো প্রবলেম নেই, ম্যাথে আপনি বস হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ভেঙে ভেঙে করবেন। তো এখন শর্টকাটে কীভাবে করবেন? তো শর্টকাটে করার জন্য খেয়াল করবেন, আমরা যেহেতু জানি যে 3√x, 3 এইভাবে থাকলে 3টা হচ্ছে 1/3 আকারে পাওয়ার আকারে চলে যায়। যেহেতু এক্সের মান বের করতে বলছে, তাহলে আমরা সরাসরি কিন্তু এইভাবে লিখে ফেলতে পারি যে 3টা এখান থেকে আউট হয়ে যাবে। কারণ 1/3 যখন থাকবে, আপনি তো 3 দ্বারা গুণ দিতে হবে, পাওয়ার 3 নিতে হবে। পাওয়ার 3 নিলেই 3 কাটা গিয়ে এক্সটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাবে। তখন আপনি সরাসরি কিন্তু লিখতে পারবেন যে x = আর 1-এর উপর 3 আসলে 1 হয়ে যাবে, আর 10-এর উপরে 3 যদি আসে তাহলে আপনি 1 দিয়ে 3টা 0 দিবেন। তারপরে x সমান কি? নিচে যতটা শূন্য থাকে উপরের সংখ্যাটাতে ঠিক তত গড় আগে হচ্ছে একটা দশমিক দিতে হয়। তাহলে উপরে যেহেতু 1 আছে আর নিচে যেহেতু 3টা 0 আছে, তাহলে আপনি
3 ঘর আগে একটা শূন্য দিবেন, যে এইভাবে পিছন থেকে যদি শুরু করেন 1 0 0 দশমিক তারপরে 0 দিবেন। তো এইভাবে হচ্ছে আপনারা শর্টকাট প্রসেসে ম্যাথগুলো করবেন। চাকরির পরীক্ষা যেহেতু সময় কম থাকে, দ্রুততার সাথে কীভাবে করা যায় সে টেকনিকগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।